গত ৩ দিন ধরে ফুটবল পাড়ায় জোর গুঞ্জন। ক্রিস কোলম্যানের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না বাফুফে। টেকনিক্যাল কমিটির প্রভাবশালী সদস্য সাইফুল বারী টিটু একের পর এক মেসেজ ও মেইল দিলেও ওপার থেকে মিলছিল না কোনো উত্তর। সবাই ভাবছিল কোলম্যান বুঝি হুট করেই হারিয়ে গেছেন, কিন্তু না, এর পর্দার আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই অচেনা অংশীদারিত্ব আর খামখেয়ালিপনার এক নির্মম গল্প। ভেতরের খবর বলছে কোলম্যানের এই সাইলেন্ট মুড বা নীরবতার পেছনে কোনো লুকোচুরি নেই, বরং আছে বাফুফের ঢিলেঢালা ভাব আর অন্তহীন গড়িমসির কারণে তৈরি হওয়া চরম বিরক্তি। বছরের পর বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিদেশি কোচদের নিয়ে যে খামখেয়ালিপনা করে আসছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। একজন হাই প্রোফাইল উয়েফা প্রো লাইসেন্সধারী প্রফেশনাল কোচকে দিনের পর দিন সিদ্ধান্ত না জানিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। বাফুফের কর্মকর্তাদের এই অপেশাদার আচরণের সুযোগটি লুফে নিয়েছে তুরস্কের একটি তৃতীয় সারির ক্লাব। যেহেতু কোলম্যান একজন পেশাদার কোচ, তাই যেখানে তিনি বেশি সম্মান আর নিশ্চিত ক্যারিয়ারের অফার পাবেন সেখানেই তো যাবেন। গুঞ্জন রয়েছে তুরস্কের সেই ক্লাবটি কোলম্যানকে যে বেতনের প্রস্তাব দিয়েছে তা বাফুফের অফারকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। এতদিন বাফুফে কোচদের অপেক্ষায় রাখলেও এবার নিজেদের চরম গাফিলতির কারণে উল্টো হাই প্রোফাইল এই কোচের পেছনেই নাচতে হচ্ছে ফেডারেশনকে। পরিস্থিতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে তুরস্কের সেই ক্লাবের সঙ্গে বাফুফের এক অদৃশ্য ও মর্যাদার লড়াই শুরু হয়েছে, আর ফেডারেশনের এই খামখেয়ালিপনার মাসুল দিতে হচ্ছে কোটি ফুটবল ভক্তকে। যেখানে গত শুক্রবারই নতুন কোচের নাম ধুমধাম করে ঘোষণা করার কথা ছিল, সেখান থেকে মুখ লুকিয়ে পুরোপুরি পিছিয়ে আসতে বাধ্য হয়েছে বাফুফে। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও আশার আলো একটাই, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এখনো হাল ছাড়ছেন না। তিনি যে কোনো মূল্যে ক্রিস কোলম্যানকে বাংলাদেশ আনার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন এবং ফেডারেশনকে যে কোনো উপায়ে যোগাযোগ সচল রাখার কঠোর নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আর্থিক ও কূটনৈতিক সব ধরনের সমর্থনের আশ্বাস থাকা সত্ত্বেও কেন বাফুফে এই সুযোগ হাতছাড়া করতে যাচ্ছে, সেটি এখন সবচেয়ে বড় রহস্য। কোটি টাকার প্রশ্নটা কিন্তু ঠিকই থেকে যায়। বাফুফের এই চেনা গাফিলতি আর অপেশাদার আচরণের পর ক্রিস কোলম্যান কি শেষ পর্যন্ত লাল সবুজের ডাকআউটে দাঁড়ানোর ভরসা পাবেন, নাকি হামজা চৌধুরী, সুমিত সোমদের বিশ্বমানের কোচ পাওয়ার স্বপ্নটা এবার স্বপ্নই থেকে যাবে? বাফুফের এই খামখেয়ালিপনা দেশের ফুটবলকে আর কত নিচে নামাবে?